الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি যে আল্লাহ প্রতি জুমার ন্যায় আমাদেরকে আজও অত্যন্ত দামি সর্বোচ্চ মূল্যবান জায়গাতে যথাসময়ে আসার তৌফিক দান করলেন। এজন্য আমরা আরেকবার পড়ব আলহামদুলিল্লাহ। তিলাওয়াত করলাম সূরা বনী ইসরাইল অথবা সূরাতুল ইসরা থেকে একখানা আয়াত, প্রথম আয়াত। ইসরা শব্দের অর্থ হলো সফর, তাও সেটি হলো রাত্রিকালীন সফর। আসরা ইউসরি ইসরাআন, রাত্রি সফর করা, রাতে সফর করা। তো আয়াতে আল্লাহ তাআলা বলেন যে সুবহান, আমাদের অনেকের নাম আছে সুবহান, আসেনি? কি নাম? তো অনেকে এই নামটা রাখে আব্দুস সুবহান, ঠিক নেই কথা? অন্য জায়গায় আব্দুল শব্দ ব্যবহার করুক আর না করুক, কিন্তু সুবহানের জায়গায় কিন্তু কেউ মিস করে না আব্দুল ব্যবহার করাটা। অথচ এটা কোনো নামই না। আল্লাহ তাআলার গুণবাচক যত নাম আছে সুবহান শব্দটা তার ভিতরে নাই, কেউ আপনারা দেখাতে পারবেন না। সুবহান শব্দের অর্থ হলো পবিত্রতা ঘোষণা করা। এটা কি নাম হইল? বরঞ্চ নাম হইতো যে পবিত্রতার ঘোষক অথবা যার পবিত্রতা ঘোষণা করা হয়েছে। তো তারপরও মানুষ
এটাকে রাখে। তো রাখলে কি হয়, আরবি ভাষা অনেক ক্যাপাসিটি, তো তখন সুবহান শব্দের অর্থ হয় মুসাব্বিহুন, অর্থ তখন হয়ে যায়। তো দেখেন এই আয়াতের মধ্যে মুসাব্বিহুনের অর্থ নয়, এখানে সুবহান অর্থ সুবহানি। সুবহান শব্দের যে অর্থ এখানে ঠিক সেম একই অর্থ। আল্লাযী আসরা বিআবদিহি, ওই সত্তার পবিত্রতা যিনি রাত্রিকালীন সফর করালেন তার আবদকে। আল্লাহর আবদ সবাই, দুনিয়াতে কেউ আবদ ছাড়া নাই, আসেনি। যিনি যত বেশি আল্লাহর কাছে দামি তিনি তত বড় আবদ। আবদ শব্দের অর্থ হল দাস। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার যত বান্দা আছে সবচেয়ে বেশি দাসত্ব কে করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন এক ওয়াজে আমি এটা কইছি, কয় ইয়া তো বললাম কিছে, আপনি নবীজির দাস কইছেন? অথচ নবীজি হাদিসে আম্মাজান আয়েশাকে বলছে আফালা আকুনু আবদান শাকুরা, এই আয়েশা তুমি কি চাও না যে আমি আল্লাহ তাআলার দাস হই, শুকরগুজার দাস হই? নবী কইতেছে। তো আজকে আমরা এই আয়াত নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওই সত্তার পবিত্রতা, যে সত্তা সফর করালেন তার আবদকে, তার দাসকে। আবার শব্দ আসছে লাইলান, এখানে লাইলান শব্দের অর্থ হলো পুরা রাত্রি নয়, কারণ আসরা শব্দের অর্থ হলো যদি আপনি নৈশ সফর বলেন, যেমন বাস ঢাকা থেকে সন্ধ্যা ছাড়ে সকালে গিয়ে চাঁপাইনবাবগঞ্জে গিয়ে পৌঁছায়, এটাও ইসরা। কিন্তু আল্লাহ তাআলা এটাকে সংক্ষেপ করার জন্য শব্দ বলছেন না, পুরা রাত্র নয়, বরঞ্চ লাইলান, কত যে কম। অথচ এই জায়গায় যদি শুধু আপনি মহাশূন্যের সফর আর আসমানের সফর নেন তাহলে ৭,০০০ বছরের পথ। কি কইছেন এখন? আপনাকে মুগ্ধ তো বাইরেতেছে না, হয় নাই। আল্লাহ এটাই চান, এই জন্যই সুবহান, যে বান্দায় যেন আমার নবীর এই আলোচনা শুনলে সুবহানাল্লাহ দিল খুলে বলে। এজন্য আল্লাহ নিজেই বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ নিজেই বলেছেন এখানে সুবহান। তাহলে দেখেন ৭,০০০ বছর, ৭,০০০ মাস, ৭,০০০ যত কিছু আছে, ৭,০০০ বছর, মাস্টার্স না, তাফসীরে বছরে লিখছে। এই ৭,০০০ বছরকে আল্লাহ তাআলা এক রাত্রিতে নিছেন। আল্লাহ কয় না এক রাত্রিতেও না, লাইলান, একেবারে কিঞ্চিত সময়। এই জন্যই তো নবীজি উজু করে গেছে, আয়েশা দেখছে উজুর পানি এখনো গড়ায়। তারপরে দেখেন নবীজিরে যে নিচে দরজা জানালা কিচ্ছু খোলে নাই জিবরিল আলাইহিস সালাম। উম্মে হানির ঘরের ছাদ খুইলা নবীজিরে নিয়া ছাদ দিয়া বাড়িস, হয় নাই? সুবহানাল্লাহ। এই কথাটা শোনার পরে বান্দার মুখ দিয়ে সুবহানাল্লাহ বের হওয়ার জন্য আল্লাহ কাছে সুবহানাল্লাযী। আমি বুঝতে পারলাম না, তার মানে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা কেন সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাযী বললেন?
তার মাত্র একটা মাত্র কারণ, এই ঘটনার যেই কথাটাই বলবে আমার বান্দা মুখ ফুলায় বলবে, বুক ফুলায় বলবে সুবহানাল্লাহ। ওপেন হার্ট সার্জারি করতে কত কিছু লাগে, কিচ্ছু করলেন না, নবীজির বুকটা ফাঁকা করলেন, সব কিছু বের করলেন, জমজম পানি দ্বারা ধৌত করলেন অথবা কাউসারের পানি দ্বারা ধৌত করলেন, জান্নাতি একটা পেয়ালাতে পানি নিলেন, নবীজির সব কিছুকে ওই পেয়ালাতে রাইখা ধৌত করে আবার বসায় দিলেন, কোনো শিলে টিলে করা লাগলো না, আবার একটা টান দিয়ে দিল। দেখছেন, এই কথা বলা মাত্রই সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন সুবহানাল্লাহ দি। কত আম্বিয়া কেরাম দুনিয়াতে এসেছেন, সবগুলো নবী তাদের আপন আপন কবরে জীবিত। আল আম্বিয়া ও আহইয়া, নবীজি বলতেছেন যত নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে কেউ কিন্তু এখন মরা নাই। ফি কুবুরিহিম, প্রত্যেকের কবরে জীবিত। ওহুম ইউসাল্লুন, শুধু জীবিত নয় বরং নামাজে। এই যে কথাটা শুইল সুবহানাল্লাহ কয়ে ফেলেছেন, এই জন্য আল্লাহ কয় সুবহানাল্লাহ। এখন সুবহানাল্লাহ তো বলছেন, আসলে সুবহান শব্দের অর্থ তো পবিত্র, ঠিক তো? এটা তো বুঝাইলাম। আমরা এখন কি কেউ আসি যে অপবিত্র? আমরাও এখন পবিত্র, কিন্তু আমরা কিসের থেকে পবিত্র আর আল্লাহ কিসের থেকে পবিত্র? আমরাও কিছুক্ষণ আগে ইস্তিনজায় গিয়া যারা প্রস্রাব করেছি আমরা কিন্তু অপবিত্র ছিলাম। পায়খানা যারা করেছে তারা কি ছিল? অপবিত্র ছিল। উযু ভঙ্গের যতগুলো কারণ আছে কোন একটা যার হয়েছে সে কি ছিল? তো আল্লাহর কি পেশাব হয়? পায়খানা হয়? উযু ভঙ্গের কোন কারণ কি আল্লাহর আছে? মুখ ভরিয়ে বমি হয়? শরীরের কোন জায়গা হইতে রক্ত বের হয়ে গড়ায়, রক্ত গড়ানো বুঝেন? কাটা গেছে যতটুকুন রক্ত তার চাইতে বেশি টুকুন। ব্লেড দিয়ে কাটা গেছে, কাটা কত চিকন, কিন্তু রক্ত যে বের হয়েছে অত চিকন না, রক্তটা আরেকটু মোটা, উযু ভেঙে গেছে। কিন্তু যদি কাটার জায়গার মুখেই যদি রক্ত হয় উযু ভাঙে নাই। একটা মাসলা বললাম মাঝখান দিয়া, মনে থাকবে তো? এক ডোকে যতটুকুন গিলেন এতটুকুন বের হয়েছে বমি, উযু ভাঙে নাই। বসেন, আপনি এক ডোকে কতটুকুন গিললেন? এতটুকুন বমি করছেন, উযু ভাঙে নাই। কিন্তু বমি যেটা হয়েছে এটা আপনি কয়েক ডোক খাওয়ার পরে যেই পরিমাণ, এই পরিমাণ উযু ভেঙে গেছে। কারণ এই জাতীয় বমি উদ্বেগ ছাড়া হয় না। তার মানে আমি আর আপনি নাপাকি থেকে পাক, এই জন্য পাক। আল্লাহর তো নাপাকি নেই, তিনি কেমনে পাক? আমি আর আপনি তো ভিতরে এখন সবাই পাক, নাপাকি থেকে পাক, কিন্তু অক্ষমতা থেকে পাক নই। আমাকে আর আপনাকে যদি বলা হয় এখন এই মুহূর্তে ছাদের উপরে ছেদ করে উপরে যাও, পারবো না? কি এই ক্ষমতা আমার আপনার নাই। এটারে পিটাইয়া ভাঙতে হবে, কিছু দিয়া তুলতে হবে, এই ক্ষমতা আমার আপনার নাই। অক্ষমতা থেকে পাক যিনি, তিনি হলেন আল্লাহ। কি সাহায্য ছাড়া আমি আর আপনি কোনো কাজ পারি না। আমার আল্লাহ তাআলার কাহারও কোনো সাহায্য নেওয়ার দরকারই তো নাই। এজন্য আল্লাহ তাআলা অক্ষমতা থেকেও পাক, আরেকজনের সাহায্য নেওয়া থেকেও আল্লাহ তাআলা পাক। কি কাহারও মুখাপেক্ষী আল্লাহ তাআলা নন, অমুখাপেক্ষী। মুখাপেক্ষিতা থেকে আল্লাহ তাআলা পাক। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা, উম্মে হানির ঘর থেকে আমার পয়গম্বরকে দরজা খোলা ছাড়া, জানালা খোলা ছাড়া উপর দিয়া গেট বানায়া আমি পয়গম্বরকে নিলাম।
উম্মে হানি সকালবেলায় কিন্তু তার ঘরে কোনো ফাটা টাটা দেখলেন না। এটা কিন্তু তোমরা পারবা না, এটা পারবেন কে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله তো আমাদের প্রিয় নবীজি যে সফরটা করছেন, আমি এই সফরের কথা আজকে আলোচনা করতেছি। সফরটা হয়েছে রাতের সফর, আর এই সফরটা করাইতে যা কিছু লাগে এটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না। এই জন্যই সুবহান, কোনো বিজ্ঞানীর পক্ষে সম্ভব না। আপনারা যত বিজ্ঞানীদেরকে দেখাবেন, এদেরকে সকলকেই আপনারা দেখাবেন শুধু মহাশূন্যের সীমানায়। মহাশূন্যের সীমানার বাহিরে কোনো বিজ্ঞানীর কোনো জয় করা কারো পক্ষে সম্ভব না। এই যে নীল আর্মস্ট্রং চাঁদ জয় করেছিল, ঠিক না? প্রথম। এরপরে সে চাঁদে অনেক কিছু দেখলো, চাঁদ একটা ফাটা দাগ দেখলো, আপনারা জানেন। ফাটা দাগ থেকে একটু পদার্থ আনলো, আমেরিকাতে বসে গবেষণা করলো, কইরা সে বুঝাইলো যে এই ফাটা দাগটা আজ থেকে 1300 বছর আগের। তখন সে স্বীকার করেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চাঁদকে দুটুকরা করছে, এটাই তার চাক্ষুষ প্রমাণ। তো নবীজি তো দুনিয়াতে দাঁড়ায়া চাঁদ খণ্ড করছে, কথা ঠিক তো? এতটুকু কম না। ধর্মের নবুয়তের দলিলের জন্য নীল আর্মস্ট্রং এর এতটুকুন কথাও কিন্তু কম না। কিন্তু আল্লাহ তাআলা যে কাজটা করালেন, দুনিয়ার সব মানুষকে যতটুকুন পাওয়ার দিবেন, শুধুমাত্র মহাশূন্যের সীমানার ভিতরে, তাও প্রথম মহাশূন্য। যেমনি করে মহাশূন্য আমরা দেখতে পাই, এটা কিন্তু একটা মহাশূন্য। এমন মহাশূন্য আরো 6টা আছে। মোট কয়টা? এক একটা মহাশূন্যের সীমানার শুরু থেকে শেষ পর্যন্ত যেতে সময় লাগে 500 বছর। তাহলে আপনি 7টা থেকে কত পেলেন? 3500 না? আবার এই মহাশূন্যের উপরে যে জিনিসটা আছে তার নাম হলো আসমান। বিজ্ঞানীরা আকাশ মানলেও আসমান মানে না। মানে কি? আকাশ, স্কাই মানে, কিন্তু আসমান মানে না। তো তারা আসমান না মানার কারণ কি? এটা তাদের নাগালের বাহিরে, আমাদেরও নাগালের বাহিরে, কিন্তু আমাদের কাছে একটা বড় নাগাল আছে। এটা কোরআন, এটা দিয়ে উজিফ হয় না, কোরআনও তো নাই। একদিন কোরআন রাখবেন না। আমাদের কাছে একটা সাংঘাতিক বড় প্রমাণ আছে, কঠিন পাওয়ার। আমরা এখান থেকে আসমান, সামাউন শব্দ পাইছি। এটাকে শুধু মহাশূন্য তর্জমা করে শেষ করা যাবে না। আবার এক একটা মহাশূন্য কতটুকুন মোটা, মহাশূন্য যতটুকুন মোটা। এবার কিন্তু আপনারা সুবহানাল্লাহ বলেন নাই নাকি? মোটা শুনতে শুনতে বিরক্ত লাগতেছে, চিন্তা করতেছেন এই মোটার যন্ত্রণা তার বাঁচে না, জাহাঙ্গীর কবির ধরলাম, এরে ধরলাম, এরে ধরলাম। তারপরে সুবহানাল্লাহ বলতে হবে। মোটা যেখানে থাকা দরকার, মোটা কিন্তু সেখানে লাগবে। একটা আসমান মহাশূন্যের সমান, জমিন থেকে আসমান পর্যন্ত যত দূর, একটা আসমানও এত মোটা। তো 7টা আসমান যদি এমন হয়, তাহলে হয় 3500। তাহলে মহাশূন্য 3500, আবার আসমান 3500, কত হইল? এই 7000 বছরের পথকে
আল্লাহ বলেন আসরা লাইলান, রাতের সামান্য অংশে আমি নবীর পুরোটা সফর করে আনছি। আমি আপনাদেরকে সুবহান শব্দটা বোঝানোর জন্য এই কথাগুলো জানালাম। আরেকটা জানাবো, এই যে সব নবীরা তাদের কবরে, সব নবীকে আল্লাহ করলেনটা কি বাইতুল মাকদিসে, মুকাদ্দাসে। অনেকে তো আছে মুকাদ্দাস করতে করতে মাকদিস কইলে বুঝে না যে মাকদিস আমার কোনটা। এই শব্দটা বাইতুল মুকাদ্দাস তো আমাদের বাংলার তরজমা করি, কিতাবে এটার সঠিক উচ্চারণ হলো বাইতুল মাকদিস। সকল আম্বিয়া কেরামকে আল্লাহ তাআলা একত্র করলেন। আল্লাহ অর্ডার করছেন নামাজ হবে 2 রাকাত। কয় রাকাত? এই 2 রাকাত নামাজ পড়ার জন্য বাবা হিসেবে আদম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করে, বয়সে তো আমি বড়, আবার আমি বাবা। কথা কি বুঝতেছেন? বয়সে তো আমি বড়, কেউ কোনো কথা বলবেন না, আপনারা ওইদিকে কথা বলেন না, চুপ থাকেন। আমি তো বয়সে বড়, নামাজটা সম্ভবত আমি পড়াবো। নূহ আলাইহিস সালাম চিন্তা করতেছে, আরে আদম আলাইহিস সালাম তো বড় হইলো, উনি জান্নাত দুনিয়া মিলায়া, কোন কোন জায়গা মিলায়া দেখেন না আপনাদের যারা অরিজিনাল ঢাকাইয়া, ওদের কাছে ঢাকার বাইরের লোকেরা এসে যত টাকার মালিকা তো বাইরের তেইছি। আমি এমনি কথাটা কইলাম। নূহ আলাইহিস সালাম চিন্তা করলেন, আরে আমার জন্মই তো দুনিয়া, আমি তো দুনিয়াবি, ঢাকাইয়া মতো আর কি, সম্ভবত নামাজটা আমারই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পরীক্ষা টরীক্ষা দিয়া সারা দুনিয়া ব্যাপী আমারই তো ফার্স্ট ক্লাস নাম্বার, তো নামাজ কি পড়াইব? আমিই তো পড়াবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ তো কাউরে কালিমুল্লাহ কয় নাই, কইছে তো আমারে, কেউ লোকে তো আল্লাহ কথা কয় নাই। ঈসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করে, আল্লাহ তো কাউরে রুহুল্লাহ কয় নাই, কুদরতুল্লাহ কয় নাই, আমারে কইছে, সম্ভবত নামাজটা আমি মনে হয় পড়াবো। হযরত জিবরিল আলাইহিস সালাম পয়গম্বরের হাত ধরে সামনে নিয়ে দাঁড় করায়া বলতেছেন, সব নবীর আজকে একত্র করার কোনো প্রয়োজন ছিল না, সকল নবী যেন এই নবীর পিছনে 2 রাকাত নামাজের মুক্তাদি হতে পারেন। হয় নাই, সবাই কয় নাই। দেখছেন, এই একটা জায়গার কারণে আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদি, এজন্য আল্লাহ বলেছেন এখানে সুবহানাল্লাযী। এরপরে দেখেন নামাজ তো শেষ, ইমামুল মুরসালিন হয়ে গেলেন, ইমামুল আম্বিয়া হয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ তাআলা এখন অর্ডার করছেন, তোমরা সবাই আমার নবীর নিয়ে আজকে ওয়াজ করো। ওই যে মাঝে মাঝে আপনারা বলেন না যে ওয়াজ যাই করেন, দেশ বিরোধী কোনো ওয়াজ করতে পারবে না, রাজনীতির ওয়াজ নিষেধ। সেদিন আল্লাহ কইছে অন্য ওয়াজ নিষেধ, আজকে খালি মোহাম্মদ নিয়ে ওয়াজ। কি বুঝতেছেন না আপনারা? বর্তমান বিশ্বের ইহুদিরা, খ্রিস্টানরা, বিধর্মীরা আমার প্রিয় নবীজির এই ওয়াজটা কোনোদিনও তারা মানতে রাজি না। এজন্য ওয়াজ বন্ধ হোক। যদি ওয়াজ করতেন বাইবেলের ওয়াজ চলতো, যদি ওয়াজ করতেন ত্রিপিটকের ওয়াজ চলতো, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজ ইহুদি খ্রিস্টানরা বর্তমানে মানতে পারে না? আল্লাহ কইছে আজকে ওয়াজ চলবো খালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তামাম দুনিয়ার মানুষের ওয়াজ বন্ধ করার ক্ষমতা আছে কার? যেখানে লক্ষাধিক আম্বিয়া কেরাম নবী মুহাম্মদের ওয়াজ করে গেছে, ওই বেটা তুই কে ওয়াজ বন্ধ করার? কতক্ষণ আসেননি কেউ জীবনে একবার ওয়াজ বন্ধ করছেন? হ্যাঁ, এগুলো কি দেখলে আশ্চর্য লাগে। আল্লাহ পাক নবীজির ওয়াজ করেছে, সব নবী করে ডাকায়া। আদমের ডাইকে বলছে, আদম
নবীরে নিয়ে ওয়াজ করো। আদম থেকে ঈসা পর্যন্ত লক্ষাধিক পয়গম্বরকে আল্লাহ অর্ডার করেছেন আমার পয়গম্বরকে নিয়ে ওয়াজ করো। অথচ বাংলাদেশের পড়া কোপাইল্লারা কয় ওয়াজ বন্ধ করো। অথচ এই ওয়াজটা তো আল্লাহর অর্ডার ছিল। আল্লাহ তো অর্ডার করেছেন সকল আম্বিয়া কেরাম তোমরা আমার পয়গম্বরকে নিয়ে ওয়াজ করো। এবার পয়গম্বরের ওয়াজ তো মক্কার 13 বছর, মদিনার 10 বছর। এই 23 বছরের ওয়াজ ওই জায়গার সকল আম্বিয়া কেরাম এক দাঁড়ানো একই বৈঠকে একই মজলিসে করে দিলেন। এক মসজিদে খতিব গিরি করছিলাম, জুমার পরে আমারও একজন এসে কি খতিব সাহেব আপনি যে ওয়াজের মধ্যে চোখ পাকায় পাকা খালি আমার দিকে চাইছেন, আমি কিন্তু তা কিন্তু বুঝিনি, কোরআন শরীফে কি সুদ ছাড়ার কোনো ওয়াজ ছিল না? কিছু বুঝতেছেন না? খতিব সাহেব আপনি জাস্ট ওয়াজ করলেন, ওয়াজ কিন্তু আপনি আমাকে কি করলেন, চোখ পাকায় পাকায় শুধু আমার দিকে চাইছেন, কোরআন শরীফে কি সুদ ছাড়া কোনো ওয়াজ ছিল না? এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজ। কথা কোন না? এই সুদের ওয়াজ, ঘুষের ওয়াজ, যত রকমের কাজগুলো আল্লাহ তাআলার অপছন্দ, নবীর অপছন্দ, এগুলো দুনিয়াতে করা এটা কার ওয়াজ? আল্লাহ নবীর ওয়াজ। যে ওয়াজ আল্লাহ তাআলা আম্বিয়া কেরামকে দিয়া নবীরে সব নবীরে দিয়া করাইছেন উপস্থিত মজলিসের মধ্যে। এরপর আল্লাহ তাআলা অর্ডার করেছেন তোমরা তোমাদের কবরে পৌঁছার আগে তোমাদের প্রত্যেককে সেটিং হতে হবে আসমানে। আমার বন্ধু আসবে, প্রত্যেক দরজার সামনে তোমরা সংবর্ধনা দিবে, স্বাগতম জানাবে, এখান থেকে তোমরা ওইখানে প্রত্যেকে সেটিং হয়ে যাও। এজন্য আল্লাহ তাআলা করলেন কি, হযরতে আদমরে বানালেন, প্রথম গেটে দাঁড় করালেন। সুবহানাল্লাহ। প্রথম গেটে দাঁড় করালেন কাকে? তামাম দুনিয়ার সব মানুষের বাবা যিনি, তিনি হবেন প্রথম গেটে। এই প্রথম গেটের মধ্যে আপনারা একটুকুই থাকেন। আমি এরপরে আপনাদেরকে আলোচনাগুলো যা করব এগুলো আল্লাহ বাঁচাইলে আমাদেরকে এবছর কি সব মেরাজের ওয়াজ হইব? আগে জি কেউ ওয়াজ বন্ধ করে দিতাম। আমি শবে মেরাজের ওয়াজের জন্য সিলেটের লাখাই ওয়াজ করছি। লাখাই আমার লাখাই ওয়াজ ছিল, লাখাইয়ের ওয়াজ কেটে দিছি। কেটে দিয়া আপনাদের এখানে আসি। এখন যদি আপনারা আসার পর আমি যদি দেখি আপনারা কয়েকজন, তো আমার কাছে ভালো লাগবে না। 27 তারিখে আমি এখানে বয়ান করতে আসবো আল্লাহ বাসাইলে ইনশাআল্লাহ, 27শে জানুয়ারি। আর 14ই ফেব্রুয়ারি আসবো সবে বরাতের বয়ান করার জন্য। আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আমাদের সময় আছে কয় মিনিট? সব আরো 10 মিনিট। আরো কই? প্রথম আসমানে কে? দ্বিতীয় আসমানে কে? তৃতীয় আসমানে কে? সব আসমানে কোন জায়গায় কে? দ্বিতীয় আসমানে আল্লাহ তাআলা দাঁড় করালেন হযরতে ঈসা আলাইহিস সালামকে। কারে? তৃতীয় আসমান আল্লাহ তাআলা দাঁড় করালেন হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামকে। চতুর্থ আসমান আল্লাহ তাআলা করলেন তাকে হযরতে হারুনকে, কইলেন তুমি দাঁড়াও। পঞ্চম আসমান আল্লাহ তাআলা মূসার ডাক দিয়ে কইলেন তুমি এখানে দাঁড়াও। কটা গেল? ও বলেছি, চতুর্থ আসমান আল্লাহ তাআলা হযরত ইদ্রিসকে দাঁড় করালেন। কারে? পঞ্চম আসমান আল্লাহ তাআলা হযরত হারুনকে কইলেন তুমি এখানে দাঁড়াও। হযরত মূসারে বললেন আল্লাহ ষষ্ঠ আসমানে দাঁড়াও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন তুমি এবার দাঁড়াও সপ্তম আসমানের গেটে। দাঁড় করানোর পরে সবাই তো দাঁড়িয়ে আছেন। তে হযরত জিবরিল আলাইহিস সালাম তো গেলেন।
যাওয়ার পরে নক করলেন। নক করার পরে ফিরিস্তা দেখতেছে মানুষ তো আজকে, আরে ব্যক্তি তো আজকে একজন না, ব্যক্তি আজকে কয়জন? ফিরিস্তা ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে, আপনি তো চিনলাম, আপনার সঙ্গে ওমান মাক, আপনার সঙ্গে আবার কে? পারমিশন ছাড়া তো উঠতে দেওয়া হবে না, আপনার জন্য পারমিশন আছে, আপনার সাথে কে আছে? পারমিশন ছাড়া তো আমি গেট খুলতে পারি না। হযরত জিবরিল বলেন, আমার জন্য তো আসা যাওয়ার পারমিশন, আর যে আমার সাথে আছে তারে আনার জন্যই আমার আজকের পারমিশন। আমার আজকে পারমিশন এই সময় ছিল না, আমার পারমিশন তার জন্য হয়েছে, তিনি আজকে হলেন জাফা ইলাল্লাহ, তিনি আজকে আল্লাহ তাআলার মেহমান। এইভাবে 7টা গেটে দাঁড় করায়া যতবার প্রশ্ন করছে প্রত্যেক প্রশ্নের জবাব দিছে, জবাব দিয়া শেষ করছে। 7 আসমানের উপরে আল্লাহ তাআলা তার পয়গম্বরকে নিয়ে গেলেন। এখন বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে জানা না, আমাদের অর্থাৎ তাদের সীমানা যতটুকুন, বিজ্ঞান তো সর্বোচ্চ কতটুকুন সফর করেছে? আসমান পর্যন্ত। আসমান কি আকাশে? আরে দূর, চাঁদ, চাঁদ কি আসমানের পর্যন্ত দূরে? যেই আকাশ পর্যন্ত যেতে, আসমান পর্যন্ত যেতে সময় লাগবে এখান থেকে 500 বছর, আপনি কয় দিনের হায়াত নিয়ে রওনা করবেন? সুবহানাল্লাহ বলবেন না? মহাশূন্য এতটুকুন সফর করার জন্য যতটুকুন হায়াতের দরকার, আজকে যে মানুষটার জন্ম হয়েছে তার পক্ষেও। কথা ঠিক তো? কারণ এই উম্মত কতদিন বাঁচে আমরা তো দেখতেছি, 500 বছরও তো বাঁচে এমন কাউরে দেখি না। কি 200 বছরও কেউ জীবিত আছে আমরা তাও তো দেখি না। 100 বছরের উপরে কিছু হয়, 150 বছরও হয় না। মানে নিলাম 150 বছর, ও যদি রওনা করে 150 বছর চলার পরে মালাকুল মউত তো সেখান থেকে রুটা কবজ করে ডাস্টবিনে ফেলে দিবে। আল্লাহ করলেন কি 7000 বছরকে আর্নিক গতি আর বার্ষিক গতিকে স্টপ করে দিলেন। পয়গম্বরকে আল্লাহ তাআলা আবার সময় দিলেন। না না না, সব বন্ধ নয়, শুধুই মাত্র আর্নিক গতি বার্ষিক গতি বন্ধ করলে তো সব স্টপ থাকবে। আল্লাহ কয় না, সব বন্ধ নয়, আমি আল্লাহ তাআলা আপনার জন্য সামান্য একটু সময় দিলেন, সেটা হলো লাইলান, এই সামান্য রাতের কিছু অংশ। এই সামান্য অংশের মধ্যে আল্লাহ তাআলা, আমি আল্লাহ আপনি পয়গম্বরকে সফরটা করালাম। আচ্ছা বলুন তো দেখি, আমাদের এই যা কিছু দেখা যায়, গ্রহ বলেন নক্ষত্র বলেন, এই সৌরজগতে যা কিছু আপনারা দেখেন, এটা কি মহাশূন্যের সীমানার ভিতরে না বাহিরে? সব ভিতরে। দেখেন সূরা ইয়াসিন তো সবাই পড়তে জানেন, সূরা ইয়াসিনে লেখা আছে জমিনের আর আসমানের মধ্যবর্তী জায়গাতে এটা হলো মহাশূন্য। এই মহাশূন্যের ভিতরে সবকিছু সেটিং। দেখেন আমরাও কিন্তু এই পৃথিবীটা, এটা কিন্তু মহাশূন্য সেটিং। যেমনি করে বাংলাদেশ থেকে ওই যে আকাশ যত দূর, আপনি যদি আমেরিকা যান, আমেরিকা কিন্তু এই সমতল ভূমিতে নাই, ওটা কিন্তু মাটির নিচে। কি এজন্য তো বিজ্ঞান আপনার করে কইছে যেটা কমলার মতো। কিসের মতো? কমলার মতো। কমলাটা কেমন? কমলা তো বলের মতো না, কমলাটা আবার লেবুর মতো না, কমলাটা হলে একটু চ্যাপ্টা। পৃথিবীর উত্তর মেরু আর দক্ষিণ মেরুর দুই দিক থেকে হালকা চ্যাপ্টা বানায় আল্লাহ তাআলা দুনিয়াটারে সেটিং করা। এই জায়গাতে চ্যাপ্টা জায়গা টুকুনকে আল্লাহ তাআলা তার দুই ধারে উপরে আর নিচে টোটাল 500 বছরের মহাশূন্যটা বানায় রাখলেন। আবার এর ভিতরে আল্লাহ করলেন কি কক্ষপথ বসালেন। ওই যে আপনাকে দেখেন না, এখন মেট্রো রেল বানাইছে না, আগে তো এটা ছিল না। আল্লাহ করলেন কি
এমন লাইন, এমন রাস্তা তৈরি করে দিলেন, কক্ষপথ বানিয়ে দিলেন। দেখেন সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। আপনারা এই আকাশের বিমান উড়ালে যেভাবে বিমানগুলো একেবারে স্বাধীনভাবে উঠতে পারে, একটার সাথে আরেকটার ঘষা লাগার কোনো সম্ভাবনা আছে? কতক্ষণ না কেন, তার চাইতে কত বিশাল বড় সূর্য, এই বিমানের চাইতে কত বিশাল বড় চন্দ্র, চন্দ্রের চাইতেও কত বিশাল বড় সূর্য। আল্লাহ তাআলা এই ছাড়াও আরো যত তারকাগুলো বানালেন, ব্ল্যাক হোল বানালেন, আল্লাহ পাক যতগুলো গ্রহ উপগ্রহ বানালেন, প্রত্যেকটার জন্য আল্লাহ তাআলা কক্ষপথ দিলেন। আল্লাহ বলেন কোনদিন একটা আরেকটার সঙ্গে অ্যাক্সিডেন্ট করে, দুনিয়াতে অ্যাক্সিডেন্ট করে ধ্বংস হয়ে যাওয়ার কোনোই সম্ভাবনা নাই। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার। রেলে রেলে মুখোমুখি হয়, বাসে বাসে মুখোমুখি হয়, ট্রাকে ট্রাকে মুখোমুখি হয়, আরে কত মরতেছে। আল্লাহ পাক তোমাকে এই সব বাহনের চাইতে আমার ওই যন্ত্রটা কত বিশাল, ওটা কোনোদিন তার প্রতিবেশী কোন একটা জানের সঙ্গে কোনোদিন টক্কর লাগার কোনোই সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জমিনটা, ভূমিটার এইভাবে বানালেন, বানায়া পৃথিবীতে আমাদেরকে রাখলেন। এই পৃথিবী থেকে উপরের দিকে যেতে পয়গম্বর যে সফরটা করলেন, ওই সফরটা পৃথিবীর কোনো বিজ্ঞানী কোনোদিন করতে পারবে না। পারবে? আল্লাহ, ওরা কতটুকুন যায়? আমরা তো ওটা বাদ দিলাম, চাঁদ পর্যন্ত যেতে তো কয়েক ঘন্টাই লাগে। যদি বলা হতো যে তোমরা আকাশ পর্যন্ত যাও, তাহলে ওদের হায়াতে কুলাতো না। কথা বলো, হায়াতেই তো কুলাইতো না। তাহলে আল্লাহ এটারে কি বানাইছেন যে আল্লাহ এটারে এত বিশাল বানান? সে আল্লাহর জান্নাতটা কেমন! হায় হায়, দেখেন আল্লাহ তাআলা কি বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ কে তোমরা তো জান্নাতের দৈর্ঘ্য বুঝাতে আমি পারবো না, এটা বোঝানোর কিচ্ছু দুনিয়াতে নাই, তবে তোমাদেরকে আমি প্রস্থটা বুঝাবো। জান্নাতের একটা দৈর্ঘ্য আছে, আরেকটা কি আছে? প্রস্থ আছে। আমি তোমাদেরকে প্রস্থটা বোঝানোর মতো পৃথিবীতে তোমাদেরকে আমি দেখাতে পারি। তোমাদের জমিন থেকে আসমান যে 500 বছরের পথ, আমার জান্নাতের প্রস্থটা এতটুকু। আমরা ইনশাআল্লাহ এর পরের আলোচনাগুলো আমাদের কি বারে হয় হুজুর? 27 তারিখটা কি বারে হয়? সোমবার হয়। আমি এরপর থেকে আপনাদেরকে আলোচনাগুলো সোমবার ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে আমি কি করলাম? আজকে আমি আপনাদেরকে আমাদের প্রিয় নবীজির সফরের যে শিডিউলটা এবং কোন কোন জায়গায় আমরা, কেন আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বললেন। 27 তারিখ কি বার হয়? আজকে 24, শনিবার হলো 25, রবিবার হলো 26, সোমবার হলো 27, আবার মঙ্গলবার কি? 27 তারিখ হলো সোমবার। মাগরিব থেকে এশা ইনশাআল্লাহ। এজন্য আমরা আজকে কতটুকু শিখলাম? সুবহান শব্দটা আল্লাহ তাআলা কেন বললেন?
তাই তো বুঝালাম। আর আসরার মধ্যে তো অর্থ আসে পুরা রাত, আল্লাহ এটাকে আবার লাইলান কেন বললেন? অথচ এখানে দূরত্ব কতটুকু, এত দূরত্বের মধ্যে আল্লাহ তাআলা নবীজির এটাকে কিভাবে করলেন? তারপরে আল্লাহ তাআলা সব নবীরে কবরে তো জীবিত রাখছেন, সেই কবর থেকে প্রত্যেক নবীকে তাদের জীবনে একবার কবর, সব নবীদেরকে জীবিত অবস্থায় এক জায়গায় আনলেন। কেন আনলেন? আমাদের প্রিয় নবীজির মুক্তাদি বানাইলেন। কেন বানাইলেন? নবীজির সকল নবীদের ইমাম বানানোর জন্য। শ্রেষ্ঠত্ব, এটা একটা কি? শ্রেষ্ঠত্বের একটা অধ্যায়। এরপর আমরা আলোচনা করলাম যে আরো যেগুলো বললাম সেগুলো তো আপনারা দেখলেন, এগুলো খেয়াল রাখেন। আমরা ইনশাআল্লাহ সামনে আলোচনা করব যে আমাদের প্রিয় নবীজির আল্লাহর সাক্ষাৎ করলো কি করলেন না। আমরা ইনশাআল্লাহ সেখানে সূরাত আন-নাজমি থেকে আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।